সাধারণ বিষয় নিয়ে ঝগড়া হবে, সেই ঝগড়া থেকে তালাক পর্যন্ত পৌঁছে যাবে। এই ছোট্টখাট্ট ঝামেলা থেকে, ছোট্টখাট্ট তর্ক বিতর্ক থেকে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। এগুলো যখন দেখবেন বুঝতে হবে যে আপনি জাদুতে আক্রান্ত হয়েছেন। তখন আপনার করণীয় সূরা ফালাক এবং নাস অনেক বেশি বেশি পড়া আপনার, ব্যাস। আচ্ছা, 2 নম্বর হলো স্বামীকে জঘন্য ঘৃণা করতে থাকা। অনেক স্ত্রী স্বামীকে জঘন্য ঘৃণা করে, শুধু শুধু কারণ ছাড়াই ঘৃণা করে, অথবা ছোট্ট একটা ভুল হলো, এই ছোট্ট ভুল থেকেই স্বামীকে ঘৃণা করে। আপনি বুঝে নিতে হবে যে জাদুতে আক্রান্ত। কিংবা স্বামী স্ত্রীকে জঘন্য ঘৃণা করে, এরকম যখন আপনি এমনটা দেখবেন, তখন আপনি ধরে নেবেন যে হয়তো জাদু করা হয়েছে। তখন থেকে আপনার আমল স্টার্ট করে দেওয়া উচিত। 3 নাম্বার, সব সময় মাথা ঘুরে আছে, মানে চিকিৎসা করলেও কোনো রোগ পাওয়া যাচ্ছে না, এমন একটা পরিস্থিতি। আপনার ভিতরে রোগ আছে, আপনার মাথা ধরা আছে, চিকিৎসার মাধ্যমেও এই রোগ সারাইতে পারতেছেন না, তখন বুঝতে হবে যে আপনাকেও জাদু করা হয়েছে। এই জন্য খবরদার, যখন নাকি এটা টের পাবেন তখন বসে থাকবেন না, আমল শুরু করে দিবেন। আচ্ছা, তারপরে হলো হঠাৎ হঠাৎ দেখবেন আপনি যদি পশু লালন পালন করেন, সেই গৃহপালিত পশু মারা যাবে, তখন বুঝে নিতে হবে যে আপনাকে জাদুতে আক্রান্ত করা হয়েছে। আচ্ছা, তারপরে হলো অনেক সময় ঘুমের মধ্যে মোটেও স্বপ্ন দেখতে পায় না। স্বপ্ন দেখা কিন্তু একটা স্বাভাবিক বিষয়, মানুষ স্বপ্ন দেখবে, এটা একটা স্বাভাবিক বিষয়। যদি আপনি জাদুতে আক্রান্ত হন, কোনো স্বপ্নে আপনি দেখবেন না। আবার যদি আপনি জাদুতে আক্রান্ত হন, তাহলে আপনি অনেক উল্টাপাল্টা স্বপ্ন দেখবেন। হঠাৎ করে দেখবেন ছাদ থেকে পড়ে যাইতেছেন, এমনি স্যাপটা দিয়ে উঠবেন। হঠাৎ করে দেখবেন আপনি গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে যেতেছেন, ঘুম থেকে উঠবেন না, এলো কিচ্ছু না। হঠাৎ করে আপনি দেখবেন সাপ আসতেছে আপনার কামড়াইতে, মানে বুঝে নিতে হবে এগুলো জাদুতে আপনি আক্রান্ত, এই জন্য মূলত এগুলো স্বপ্ন দেখেন। প্রায় 80% ধরে নিতে হবে এটা। আবার অনেক সময় এই স্বপ্ন দেখলেই মনে করবেন না যে হয়তো জাদুতে আক্রান্ত আপনি। অনেক সময় এটাও হয়ে যেতে পারে সারাদিন আপনি যেটা ভাবেন সেটা আপনি দেখবেন। স্বপ্ন তো টোটাল 3 প্রকার, আমি তো আগেই বলেছিলাম। একটা হলো আল্লাহর পক্ষ থেকে হয়,